এ আমার আদরের বান্দা বান্দির দল, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে প্রেরণ করেছি। দুনিয়ার মধ্যে যাওয়ার পর দুনিয়ার কোনো পশু পাখি নয়, দুনিয়ার কোনো ব্যক্তি নয়, দুনিয়ার কোনো মাখলুক নয়, একমাত্র ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলে তুমি যে সাপরে ভয় পাও, ওই সাপরে তো আমি আল্লাহ বানাইছি। বান্দা কেন তুমি তারে ভয় পাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার আদরের বান্দা বান্দির দল, আমি আল্লাহরে ভয় করো। কিন্তু কথা হুজুর, আল্লাহ কি ভয়ঙ্কর? না না, আমার আল্লাহ ভয়ঙ্কর না, বরং মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন আমার আল্লাহ ভয়ঙ্কর না, আমার আল্লাহর বানানো জাহান্নাম বড় ভয়ঙ্কর, আমার আল্লাহর বানানো আযাব বড় ভয়ঙ্কর। এজন্যই বান্দা বান্দির দল, এক নাম্বার ভয় কর আমি আল্লাহ। দুনিয়াতে কত কিছুই দেখিয়া তুমি ভয় পাও, কিন্তু মনে রাখবা যাকেই ভয় করতেছো তাকেও কিন্তু আমি আল্লাহ বানাইছি, ঠিক কিনা? এই সাপরে ভয় পায়, সাপরে কে বানাইছে? এই সাপ কার কথা মতো চলে? সবাই বলে আল্লাহর নাম নিলে গুনাহ হইব? যখন খেলা হয় তখন তো কি জোরে জোরে চিল্লানি দেন। আমগো এই মোহনপুরের যুবকেরা দিয়ে একটাও নাই। খেলা মেলা আছে নাকি? টিভির কোনো সংবাদ আছে নাকি? এখন কেউ দিয়ে বোঝে না। গাউসুল আজম সবাই এনে বয়ে বসে, সুবহানাল্লাহ। এই মোহনপুরের যুবক পোলাওয়ান একটা অধি নাই। হ্যাঁ, বাজারে বাজারে আড্ডা দেয়। হেগো আড্ডা যেন বেডি মানুষ আছে, যেন বেডি ভাই সেরি ভাই, হ্যাঁ যুবকরা ঘুরঘুর করতে থাকে। কি পাইছে আল্লাহ জানে, আর হারা জানে এর ভিতরে কি পাইছে। আল্লাহ তাআলা সবাই সঠিক বুঝদান করেন, বলেন আমিন। এটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কি দিতে হবে? হিসাব দিতে হবে। তোমার এলাকায়, মহল্লায়, তোমার বাড়ির পাশে কোরআন হাদিসের বয়ান চলছিল, তুমি এই বয়ান বন্ধ করিয়া বেটি মানুষের পিছে ঘুরছো। তোমার এই জীবন, জিন্দেগি, হায়াত সব আমি আল্লাহ দিয়েছিলাম, কি করছো বলো? একটা রাত যদি আল্লাহ তাআলা বলে তোমার জিন্দেগির কোনো আমল কবুল হয় নাই, শুধুমাত্র এই রাতের এই মাহফিলে যে গিয়েছো, আমি আল্লাহর কাছে খুবই ভালো লাগছে, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ তো খালি বাহানা খুঁজবে, তালাশ করবে, উসিলা খুঁজবে। মাইগেলা কই গেছ? তুমিও গেছো নাকি বাজারের ভিতরে? তাড়াতাড়ি আয়ো স্টেজে। এজন্যই প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রতিটা মুহূর্তের হিসাব। তো আল্লাহ বলে, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, সেখান থেকে কিছু নিয়ে আসবা। যেমনি ভাবে মানুষ বিদেশ যায়, কই যায়? বিদেশে যায় যদি নিজের জিন্দেগি, হায়াত যা কিছু বাড়িতে পাঠাইছে, নিয়ে গেছে, সব শেষ করে খালি হাতে দেশে আসে, বাড়িতে আসে, মানুষ কি তাকে বাহবা বলবে? ভালোবাসবে? সবার কাছেই মানুষটা খারাপ, ঠিক কিনা বলেন?
এমনকি নিজের আপনজনদের কাছেও খারাপ হয়ে যাবে। সে খালি হাতে আসছে, কিছুই নিয়ে আসতে পারে না। তো আমরা এইটা বুঝি, আল্লাহ আমগরে দুনিয়াতে পাঠাইছে, আমগো আসল বাড়ি তো দুনিয়া না। আসল বাড়ি দুনিয়া? আসল বাড়ি কই? কত সহজ জান্নাতে, কত সহজ করে দিলেন জান্নাতে। তো জান্নাতে যদি আসল বাড়ি হয় তো ইবাদত বন্দেগী করার কি দরকার? নিজের বাড়ি নিজেই যাবো, কন্যা কিছু। জান্নাত জাহান্নাম তো আপনার আমার আমলের উপরে নির্ভর করবে, ঠিক কিনা বলেন? জান্নাত জাহান্নাম আপনার আমার আমলের উপরে নির্ভর করবে। এজন্যই যেহেতু একটা মানুষ বিদেশ থেকে খালি হাতে আসলে কেউ পছন্দ করে না, এই দুনিয়ার থেকে যেই খালি হাতে যাবে, নেক আমল সারা আল্লাহর কাছে যাবে, আল্লাহ তার দিকে দয়া নেক দৃষ্টি তার দিকে দিবে না। বলেন নাউজুবিল্লাহ। যেই নেক আমল নিয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে এটার ওসিলায় জিন্দেগীর সব অন্যায় মাফ করে দিবে। আরো আসতে পান। তাহলে দুনিয়া আল্লাহ করে পাঠাইছে এখান থেকে পরকালের জন্য, যাতে আমাদের আসল বাড়ি যে জান্নাত, ওই জান্নাতের রাস্তা, ওই বাড়ির রাস্তা যাতে না ভুলা যায়। 20 বছর 30 বছর বিদেশ করার পরে মানুষ যখন বাড়িতে আসে, অনেক সময় রাস্তাঘাট ভুলা যায়, অনেক সময় রাস্তাঘাট ভুলা যায়। তো দুনিয়াতে আল্লাহর কাজকর্ম ইবাদত বন্দেগী না করার কারণেও যাতে আমাদেরকে জান্নাতের রাস্তা না ভুলতে হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য দুনিয়াতে যা কিছু করব কার জন্য? সবাই বলে কার জন্য? আল্লাহর জন্যই করব। কারণ দুনিয়াতে যার জন্যই করবেন সে আপনাকে বাহবা দিবে, পুরস্কার দিবে। একটা সময় এমন আসবে তার থেকে আপনি আর কিছুই পাবেন না, তার কাছেও আপনি খারাপ হয়ে যাবেন। দুনিয়ার নিয়ম নীতি এটাই, এটাই দুনিয়ার নিয়ম। দুনিয়াতে সব থেকে বিবাহের পরে স্ত্রী হলো সব থেকে বেশি আপন। কি বলেন? এই স্ত্রী যেই চাওয়া পাওয়া আছে এগুলা না দিতে পারলে স্ত্রীর কাছে আপনি খারাপ। তাহলে চিন্তা করেন কার জন্য এত কষ্ট করতেছেন। এই দুনিয়াতে আপনার সে চিনে না, এত আপন, আপনারই মাঝে মাঝে অপমান করে, বেশি কথা বলে। হাসরের ময়দানে যেদিন কেউ কাউরও চিনবে না, যার জন্য আপনি এত পাগল সে কিভাবে আপনারা চিনবে? অথচ আমরা দুনিয়াতে এই মানুষের পিছনে ঘুইরা সময় নষ্ট করে নিজেদের জীবন যৌবন সব নষ্ট করতেছি। একটা সময়ের জন্য চিন্তা করি না যে আমাদেরকে দুনিয়ার জিন্দেগি শেষ করে পারি জমায় আমাদেরকে যেতে হবে। একদিন যেতে হবে কি হবে না বলেন? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পথে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যু এমন বস্তু, আমরা যেখানেই থাকবো আমাদেরকে সেখান থেকে অ্যাটাক করবে, ঘেরাও করবে, ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা বলেন? চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই দুনিয়া আব্বাজান থাকার জায়গা নয়।
আমি আল্লাহর ভয় দুনিয়ার থেকে অর্জন কর, বান্দা তাকওয়া অর্জন কর। এই তাকওয়া অর্জন করে যদি আসতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। বান্দা নামাজ পড়বি, তাকওয়া নিয়ে নামাজ পড়, কোরআন তেলাওয়াত করবি, তাকওয়া অর্জন কর। যখন নামাজের ভিতরে তাকওয়া আসবে, দুনিয়ার কোনো চিন্তা তখন সেই নামাজে আসতে পারে না, ঠিক কিনা? তাকওয়া যদি ভয় অন্তরে থাকে রে গোলাম, তাহলে নামাজ পড়বা, সেই নামাজটা হবে রবের জন্য। তাকওয়া ছাড়া নামাজ পড়বা, সেই নামাজ হবে মানুষের জন্য, ঠিক কিনা? মানুষ তোমারে বলবে নামাজি, নামাজি, এমনটাই তুমি মানুষের কাছ থেকে বাহবা নেওয়ার জন্য এমন ভাবে তোমার ভিতরে চলে আসবে না। এজন্য আল্লাহ বললেন, না রে গোলাম, তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহর ভয় অর্জন কর। কারণ আমি আল্লাহর বানানো জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্করের জায়গার নাম। ওই জাহান্নামের আগুন যদি সামান্য পরিমাণও দুনিয়ায় পড়তো, দুনিয়ার জমিনে কোনো ঘাস তরুলতাও জন্মগ্রহণ করতো না এই জমিনের উপরে। জন্যই আল্লাহ বললেন জাহান্নাম রে বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহর বান্দা এমন ভাবে ভয় করছে, দুনিয়ার মধ্যে কারো ভয় না। দুনিয়ার থেকে যেহেতু আমরা চলে যাব, ওই কবরের বাসিন্দা হয়ে যাব। যেমনি ভাবে আজকে যাদের মাগফিরাত কামনার জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা ওই পথের প্রতীক একদিন হব, কি হব না? কি হো, তুমি কই যাও মাঝে মাঝে? তোমার যে মাইক দিয়ে তালাশ করছে, এই এলাকা ছাইড়ে গেছো নাকি? সেটি কি আবার এনে বয়ে থাও, মাইক মাঝে মাঝে ডাক পারে, ঠান্ডা লাগে না মাঝে মাঝে? হ্যাঁ, ঠান্ডার ওষুধ দিবে নেবো। কবরে যাইবা, কবরে থেকে যাওয়ার থেকে কেউ বাঁচতে পারবো না, কিন্তু কবরে যাওয়ার জন্য আমরা কি তৈরি করলাম, সামান জোগাড় করলাম। এজন্য কবরের আযাব যে হবে, এটা সত্য না মিথ্যা? সবাই বলে নাই, সবাই বলেন সত্য না মিথ্যা? কবরের আযাব বড় ভয়ঙ্কর। ওই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? পিছনের গুলা চাই না। মুরব্বী চান? কিছুই দি কর না, বাইর যায় চাষির লেগে কইবেন নাকি? এখানে কয়ে হ্যাঁ, কবরের আযাব বড় ভয়ঙ্কর রে আব্বাজান। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য কি আমল জোগাড় করেছো? আল্লাহ ডাক দেয়া বলবে, আব্দুর রহমান, দুনিয়াতে আমি আল্লাহ 60টা বছর 70টা বছর তোরে আমি জিন্দেগি দিয়েছিলাম এই কবরে থাকার জন্য, কবরে আরাম পাওয়ার জন্য কি সামান দুনিয়ার থেকে নিয়ে আসছ? এমন কোন পুঁজি আমাদের কারো নাই। আল্লাহর বান্দা, স্বামী আর স্ত্রী যখন রাত্রে বিছানায় চলে গেছে, স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী গো, তোমারে যে আমি বিবাহ করলাম, বলো তো দেখি
তোমার গর্ভে যেহেতু সন্তান আসবে, ও প্রাণের বিবি গো, তোমার গর্ভে সন্তান আসলে তুমি সন্তানটারে কি বানাইতে চাও? তুমি সন্তানটারে পাইলট বানাইবা নাকি ইঞ্জিনিয়ার বানাইবা? স্ত্রী ডাকটা বলে, প্রাণের স্বামী গো, না না, যেহেতু দুনিয়ার জিন্দেগি কিছুদিনের জিন্দেগি, 60, 70, 80 বছর জিন্দেগি, এই দুনিয়া থেকে বিদায় নিব গো স্বামী। আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দেয়, এই সন্তানটারে আমি কোরআনের আলেম বানাইতে চাই। আমি আমার সন্তানটারে মাদ্রাসায় দিতে চাই। ও আম্মা জান, পর্দার আড়ালের আম্মা জান, কলিজার টুকরা যুবক, এখনো পর্যন্ত তুমি বাইরে ঘুরতেছ। ও যুবক, আল্লাহর কাছে কি জবাব দিবি? আর কত রাত এমন ভাবে গুনায় কাটাইলে তুই শান্তি পাইবি বল? আমার আল্লাহ দুনিয়াতে তোর জন্য কি কারণে তোরে দুনিয়ায় পাঠাইছে? তুই আজকে দুনিয়ার এত সুন্দর মজলিস পায়া ঘুরো। তুমি দেখো কত যুবক তোমার মতো প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক ঘুমের ভিতরেও মারা যায়, কত মানুষ প্রতিদিন মৃত্যুর ঘরেও মৃত্যুবরণ করতেছে। তারা চিন্তা করে না আজকে আমার মৃত্যু হবে। যুবকরে আয়, দুনিয়ার রং তামাশা বন্ধ করে দাও, আর দুনিয়ার চিন্তায় থাকিও না রে যুবক। বাজারের ভিতরে যারা আছো, অনুরোধ করে বলি, আয় আয় প্যান্ডেলে আয়। হতে পারে আজকে এই রাতটা তোমার জীবনের শেষ রাত, ঠিক কিনা বলেন? পর্দার আড়ালের আম্মা জান, কতই না গুনাহ করিয়া জিন্দেগি জীবনটা কাটায়া দিয়েছ। এই জিন্দেগিটা কিন্তু এই দুনিয়া একদিন শেষ হবে। এমন একটা সময় আসবে তোমার এই 3টা অথবা 5টা কাফনের প্যাকেট বানাইয়া এই কবর থেকে তোমারে বিদায় দিবে, ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যেহেতু আমরা থাকতে পারবো না, আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় করিয়া তাকওয়া অবলম্বন করিয়া এই দুনিয়া থেকে তাকওয়া অবলম্বন ভয় করে যাব। কাকে? সবাই বলেন। স্বামী ডাকটা বলে, স্ত্রী গো, সন্তান যেহেতু আসবে, এই সন্তানটারে কি বানাইবা? স্ত্রী ডাকটা বলে, স্বামী গো, আমার সন্তানটারে আমি আলেম বানাইতে চাই, মাদ্রাসায় পড়াইতে চাই। মালিকের কি নির্মম পরিহাস! আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রী পরামর্শ করতেছে। পরামর্শ করিয়া কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর বান্দির গর্ভে আল্লাহ সন্তান দান করেছে। আল্লাহর বান্দি বড় খুশি, কিন্তু খুশির ভিতরেও দুঃখ। বলে আজকে আমার সন্তান দুনিয়ার জমিনে আসবে, কিন্তু আমার স্বামী এই সন্তানের মুখ চেহারাটা দেখতে পারবে না। ও কলিজার আম্মা জান, কলিজার টুকরা যুবক, একটা বার চিন্তা করে, একটা সময় সন্তান দুনিয়ার বুকে চলে আসছে। দুনিয়াতে সন্তান চলে আসার পর মায়ও যখন সন্তানটা একটু হাঁটতে চলতে ফিরতে সময় বয়স হয়ে গেছে, 7 থেকে 8 বছর 10 বছর বয়স হয়ে গেছে,
সন্তানের পড়ার বয়স চলে আসছে। আল্লাহর কি এমন মহিমা, আল্লাহর বান্দিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সন্তান বড় এতিম, সন্তান বড় এতিম। সন্তানের মা দুনিয়াতে নাই, সন্তানের বাবাও দুনিয়াতে নাই। কিন্তু সন্তান ছোট থাকতে মায় বলছে, সন্তান রে যখন বড় হইবি, তোর বাবাই বলছে তোরে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবো। সন্তান আজকে বড় অসহায়, সন্তান একা একা মাদ্রাসায় চলে গেছে। বলে হুজুর আমারে মাদ্রাসায় ভর্তি করান, আমি মাদ্রাসায় পড়তে চাই। বলে সন্তান রে মাদ্রাসায় পড়তে গেলে তো এককালীন অনেকগুলা টাকা দিতে হবে। তোমার মা নাই, তোমার বাবাও নাই, তুমি বড় এতিম, তোমার জন্য কোনো বেতন নাই, তোমার কোনো খরচ নাই, তোমার জন্য সব ফ্রি করে দিলাম। কিন্তু এককালীন তোমার এই তেল বাবদ তেল খরচ কিছুই টাকা দিতে হবে। সন্তান মনটা বেজার করিয়া মা অথবা বাবার কবরের পাশে যাইয়া সন্তান কান্দে আর ডাক দেয়া বলে, আব্বা জান, ও আমার প্রাণের মা, আজকে দুনিয়াতে আমারে রেখে গিয়েছো, কিন্তু কোন সম্পদ তোমরা রেখে যাও নাই। আজকে আমি সন্তান তোমাদের জন্য দোয়াটা যে করব, এই মাদ্রাসায় গেছে কিন্তু ভর্তি হইতে পারি না। গোরস্থানে দাঁড়াইয়া আল্লাহর বান্দা কাঁদতেছে। আল্লাহর এক বান্দা মদখোর নেশাখোর এক যুবক, নেশা করিয়া মদ পান করিয়া গোরস্থানের পাশ দিয়া যাইতেছি। হঠাৎ করে শুনি, আব্বা গো, ও আমার কলিজার মা, আজকে দুনিয়া থেকে বিদায় নিছো, কিন্তু আমারে বড় এতিম বানাইয়া রেখে গিয়েছো। মাগো, তোমার মনে তো বড় আশা ছিল, তোমার মনে বড়, আমার বাবারও মনে বড় আশা। আজকে আমার মা বাবার আশা পূর্ণ মনে হয় আমার দ্বারা হবে না। ওই সন্তান এই কথাগুলো যখন বলতেছে, পাশ দিয়া যুবক যখন শুনছে হঠাৎ করে দাঁড়ায় গেছি। ওই যুবকের মাথার ব্রেনটি আঘাত লাগছে। হাইরে, এমন কথা কে বলতেছে? কার জানি এতই বড় অভাব, আমি তো কতই টাকা নষ্ট করেছি, আজকে সে টাকার জন্য পড়তে পারে না। সন্তানের কাছে যাইয়া বলে, সন্তান বলো না তোমার কি সমস্যা? বলে, আজকে আমি আমার মা বাবা দুনিয়াতে যদি থাকতো, আমার মা নাই, আবার বাবা নাই, আমি বড় এতিম, মা হারা এতিম, বাবা হারা এতিম সন্তান। মাদ্রাসায় পড়ার জন্য গিয়েছিলাম কিন্তু টাকা নাই, আমি মাদ্রাসায় পড়ার জন্য ভর্তিও হইতে পারি নাই। আল্লাহর বান্দা বলে, চলো। যুবক ওই সন্তানটারে নিয়ে মাদ্রাসায় চলে গেছে। যাওয়ার পরে বলে, হুজুর সন্তানটারে ভর্তি করায়া নেন, যতই টাকা পয়সা সব ব্যবস্থা করে দিছি। ব্যবস্থা করিয়া সন্তানরে মাদ্রাসায় ভর্তি করায়া দিছি। পুরা মাদ্রাসা সবাই জানছে সন্তান বড় এতিম, দুনিয়াতে মা নাই, দুনিয়াতে যার কোনো বাবা নাই সেই বড় এতিম।
কিন্তু হঠাৎ করে ওই দিন রাতে এই যুবকটাও দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে। বলেন না আল্লাহু আকবার। যেই যুবক সন্তানদের নিয়ে মাদ্রাসায় ভর্তি করা দিয়েছে, এই যুবক ওই রাতেও মৃত্যুবরণ করেছে। কিন্তু সবাই এলাকার মানুষ জানে সে বড় খারাপ, সে বড় নেশাখোর। কিন্তু কোন হুজুর, কোন ইমাম তার জানাজা পড়ানোর জন্য কেউ রাজি হয় না। মাদ্রাসায় গেছে হুজুর, এই সন্তানের জানাজা পড়ান। বলেন না, তার জানাজায় আমরা কেউ পড়াইতে পারবো না, তার জানাজা দেওয়ার জন্য আমরা কেউ ইমামতিও করতে রাজি না, কেউ তার জানাজা দেওয়ার জন্য রাজি হয় না। কলিজার টুকরা যুবক, মুরব্বী আব্বা জানেরা, ভালো করে কথাগুলা শুনেন। আল্লাহর বান্দার লাশটা পড়ে আছে, কেউ জানাজা দেওয়ার জন্য কেউ রাজি হয় না। রাতে সবাই ঘুমায় গেছে। আল্লাহ তাআলা ওই মাদ্রাসার হুজুরদের, আলেমদেরকে স্বপ্ন যোগে কে জানি বলতেছে। তারা স্বপ্ন যোগে শুনতেছে, কে জানি তাদেরকে বলে, হুজুর আজকে যে ব্যক্তি, যে সন্তান মারা গেছে, এই সন্তানের জানাজাটা দ্রুত ঘুম থেকে উঠিয়া তার জানাজাটা আপনার পড়ান। হুজুর গো, এই জানাজাটা আপনারা যদি পড়ান, আপনার জিন্দেগির যত চাওয়া পাওয়া আমার আল্লাহ সব দান করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুররা সবাই ঘুম থেকে সজাগ। হায় হায়, কে জানি ঘুমের ভিতরে বলছে, এই সন্তানের এখনই জানাজা দিতে হবে। এটা বলিয়া সব কিছু দাফন কাফনের ব্যবস্থা তারা করলেন। করার পরে জানাজা দিবে এমন সময় ওই যে জানাজার কাতারের পিছন দিক থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বলে, কে কে কাঁদতেছো? সবাই বলে, হুজুর আপনার মাদ্রাসার যে এতিম ছাত্রটা আছে, সে এতিম ছাত্রটা আজকে কান্না করতেছে। বলে, কেন? বলে, সন্তান তোমার মায়ের কথা মনে পড়েছে, মনে হয় তোমার বাবার কথাই মনে পড়েছে, এজন্যই তুমি কান্না করতেছ। বলে, না না, আমার মা বাবার কথা মনে করিয়া আমি কান্না করি না। বলে, তাহলে কেন কান্দো? ও সন্তান বলো, কেন তুমি কান্দেছো? বলে, আমি কান্দি যেই লাশটা সামনে রাখি আপনারা রাখছেন, এই মানুষটার জানাজা পড়ানোর জন্য কেউ রাজি হইতেছিলেন না। আমি এজন্যই কান্দি, আমার মনের বড় ব্যথা, আমি এজন্যই কান্দি। এই মানুষটা আমারে, আমার মা বাবার মনে যে আশা ছিল, এই আশাগুলো এই যুবকটা, এই মানুষটা পূরণ করে দিয়েছেন। অথচ আমার আল্লাহ ওই মানুষটারে কত মোহাব্বত করে, ভালোবাসে। আজকে তার দ্বারা আমি কোরআন শিখলাম, দ্বীন শিখলাম, জ্ঞান শিখলাম। মুসা পয়গম্বর বলেন, ওই সন্তান যখন বড় হয়ে গেছে, যখন মাদ্রাসায় যাইয়া একটা সূরা অথবা একটা দোয়া শিখছে, মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে যাইতেছে, দেখে একটা কবরের ভিতরে অনেক বেশি আযাব হয়। আল্লাহর দরবারে যায়, যখন মুসা পয়গম্বর বলবে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, বুঝতেও পারলাম না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, ও আমার পয়গম্বর, সে
দুনিয়াতে এমন ভাবে একটা সন্তান ভূমিষ্ঠ করিয়া রেখে আসছে, কিন্তু তার জবানে বড় কথা একটাই ছিল, মনে বড় আশা, মনে আশা নিয়েছিল, কিন্তু সেই আশাটা পূরণ করতে পারে নাই। সন্তানটারে আলেম বানাবে, সন্তানটারে কোরআনওয়ালা বানাবে, কিন্তু সে পারে না। দুনিয়াতে যত অন্যায় অপরাধ গুনাহ করেছিল, আজকে কবরে আসার পরে তার কবরে আযাব হইতেছিল। যখন সন্তানটা মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যাইয়া ওই সন্তানটা যখন পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সব থেকেই দয়া, সব থেকেই অতি দয়াবান হলেন আমার আল্লাহ। কে? আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, যখন এই সন্তান বলছে সব থেকে দয়ার আল্লাহ, সব থেকে মায়ার আল্লাহ, আমি আল্লাহর সইতে পারি না। এত ছোট্ট মাসুম বাচ্চার জবান দিয়া যখন আমি রবের গুণগান আমি যখন শুনছি, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া তার মা অথবা বাবার কবরের সব আযাব গুলো আমি আল্লাহ মাফ করে দিছি। ওই আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? এই দুনিয়ার থেকে যেহেতু চলে যাব, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের আম্মা জান, মা গো মা, একটাবার চিন্তা করো, স্বামীর ঘরে যখন আসছো, স্বামীর ঘরে যখন আসছো, বেনারসি শাড়ি পরে আসছো, তখন সবাই বাড়ির ভিতরে সবাই খুশি, কিন্তু মা একদিন আবার তোমার এই ঘরের থেকে বাহির করবে। সেদিন কিন্তু বেনারসি শাড়ি নয়, সেদিন 5টা কাপড়ের প্যাকেট বানাইয়া বাহির করবে, ঠিক কিনা? ও মা, আর কবে বুঝবা? আর কবে নামাজি হইবা? আর কবে পর্দাশীল হইবা গো মা? এত এত বয়ান শুনতেছো, এখনো নিজেও নামাজি হতে পারো নাই, নিজের এখনো পর্দাশীল বানাইতে পারো নাই। চিন্তা করো, একদিন এই দুনিয়া থেকে যেহেতু বিদায় নিতে হবে গো মা, তাহলে কিসের এতই বাহাদুরি তুমি করতেছ? এই জন্য আজকে থেকে নিয়ত করো, তওবা করো, আর কোনোদিন নামাজ বন্ধ করবা না। মাগো, মায়ার নবী ডাক দেয়া বলেন, আম্মা জানদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কয়েকটা মেসেজ দিলাম, তাদেরকে জান্নাতে যাওয়ার সহজ কয়েকটা উপায় মাধ্যম বলে দিলাম। তার মধ্য থেকে 1 নাম্বার হলো স্বামীর ইতাআত করা, আনুগত্য করা। মাগো মা, একটাবার চিন্তা করো, স্বামীর আনুগত্য তোমার ভিতরে কি পরিমাণ আছে না নাই? স্বামীর আনুগত্য করিয়া যদি নিজেকে পর্দার আড়ালে রাখতে পারো, নিজেকে যদি নামাজি বানাইয়া রাখতে পারো, আল্লাহর রাসূল বলেন, মাগো, তুমি জান্নাতের যেখানে যেই দরজা দিয়া স্থান, যেই দরজা দিয়া ইচ্ছা, তুমি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। কিন্তু মায়ার নবীর সব থেকে আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার মায়ার নবী বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। যখন মদিনার থেকে বাইরে যাইতে ফাতেমার সাথে রাসূল দেখা করে যাইতেন, আবার যখন আসতেন ফাতেমার সাথেই দেখা করতেন। একদিন মায়ার নবী বাহির থেকে আসিয়া ফাতেমারে ডাক দেয়া বলে, ফাতেমা, দরজাটা খুলো, আমি তোমার আব্বা রাসূল তোমার কাছে চলে আসছি। ফাতেমার ভিতর থেকে কোনো আওয়াজ না। নবী আবার ডাক
বলে, ফাতেমা রে, দরওয়াজাটা খুলো, আমি তোমার বাবা তোমার কাছে আসছি। আজকে কয়েকটা দিন হয়ে গেল মাগো, তোমার সাথে আমি দেখা করতে পারি না। ও ফাতেমা, দরওয়াজাটা খুলো, তোমার সাথে কিছু কথা বলবো, তোমারে আমি কিছু দেখবো এবং তোমার সাথে কিছু কথা বলবো। ফাতেমা কোনো জবাব দেয় না। রসুল চলে যাবে এমন সময় ভিতর থেকে কান্না জড়িত আওয়াজ, আব্বাজান, মায়ার নবী, আপনি চলে যাইবেন না, সে আল্লাহ তো আপনারে নবী বানাইছে, আপনার ডাকে সাড়া না দিলে আমার আল্লাহ নারাজ হতে পারে। কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়া শুনেন ঘটনাটা। মায়ার নবী ডাক দেয়া বলেন, ফাতেমা রে, দরওয়াজাটা খুলো, আমার সামনে আসো। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান, আপনার সামনে যে আমি আসবো, আমার পরনে তো এই পরিমাণ কাপড় নাই আপনার সামনে আসার মতো। ও আব্বাজান, আমি যদি আমার মাথাটা ঢাকিয়া রাখি তাহলে পায়ের দিক থেকে বাহির হয়ে যায়, যদি পায়ের দিকে ডাকি মাথাটা বাহির হয়ে যায়। আব্বাজান, এমন কাপড়ও আমার কাছে নাই, আমার শরীরে নাই। পয়গম্বর কাদের থেকে চাদর মুবারকটা নিয়া দরওয়াজার নিচ দিয়া পাঠায়া দিলেন। আম্মা জান ফাতেমা চাদরটা ঢাকিয়া বাহিরে রসুলের সামনে আসছে। মায়ার নবী ডাক দেয়া বলেন, ফাতেমা রে, তোমারে আমি একটা কথা বলতে চাই, তোমারে আমি একটা এত সুন্দর জান্নাতে যাওয়ার কথা বলতে চাই। মাগো, জানি মনে হয় তুমি অনেক কষ্টের ভিতরে আছো, কিন্তু একটা কথা স্মরণ রাখবা, তোমার স্বামীর নামে বদনাম এবং কোনো অভিযোগ আমি রসুলের কাছে দিবা না। কারণ এই কষ্টের ভিতরে থাকিয়া যদি তুমি তোমার স্বামীর সেবা যত্ন করতে পারো, আমার আল্লাহ জানায় দিছে তোমার জন্য জান্নাতে যাওয়া বড় সহজ হবে। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে আম্মা জান কতই না কষ্ট তারা করেছে। চিন্তা করেন, ফিরাউনের স্ত্রী আসিয়া কতই না কষ্ট করেছে। সে তো একটা বেঈমানের স্ত্রী হইয়া যখনই মালিকের নাম নিত তখনই এটার পরিবর্তে তার মার খাওয়া লাগত, বলতো আল্লাহ। আবার ফিরাউন বলতো, আসিয়া রে, কার নাম নিছো? বলে, আমি আমার মালিকের নাম নিছি। বলে, আমি তো তোমার রব, তোমার মালিক। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সবার রব কে? সবার মালিক কে? রব কয়জন? আল্লাহ কয়জন? আসিয়া বলে, ও ফিরাউন, তুমি আমার স্বামী হইতে পারো, তুমি আমার স্ত্রী তুমি আমার জামাই হইতে পারো, আমি তোমার স্ত্রী, ঠিক আছে, কিন্তু তুমি আমার মালিক না। যেই মালিক তোমারেও বানাইছে ওই মালিক আমি আসিয়ারেও বানাইছি। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জান, চিন্তা করে, আসিয়া যদি এত কষ্ট সহ্য করিয়া আজকে এত দুনিয়ার থেকে জান্নাতি টিকিট প্রাপ্ত হইয়া যাইতে পারে, তাহলে আপনি কেন স্বামীর কাছে থাকিয়া জান্নাত অর্জন করতে পারবেন না গো মা? ও মা, দুনিয়ার থেকে জান্নাত কামাই করা আপনার জন্য বড় সহজ। সময় মতো নামাজ পড়বে, নিজের পর্দার আড়ালে রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, জান্নাতেই যাওয়া বড় সহজ। মুরব্বী আব্বা জানেরা, জান্নাত
পেয়েছে, জান্নাতের টিকিট যারা পেয়েছে তাদের চোখ থেকে একটা সময়ের জন্য পানি বন্ধ হয় নাই, পানি পড়ছে। মায়ার নবীর সাহাবী সর্বপ্রথম জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে নামাজে দাঁড়ায় গেছে। মায়ার নবী ইশারের নামাজের পর বেশি দেরি না করিয়া ঘুমায়া গেছে। আল্লাহ কোরআনে বলছেন ফালয়াদহাকু কালিলাও ওয়ালয়াবকু কাসীরা, বেশি বেশি করিয়া কান্না করো, কম কম করে হাসো। মায়ার নবী ঘুমায়া পড়ছে। গভীর রজনীতে সর্বপ্রথম জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী আবু বকর মসজিদের ভিতরে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে। ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করে। মায়ার নবী ঘুম ভেঙে গিয়েছে। আর চিন্তা করলেন এত রাতে কে কান্না করে, এত রাতে কে কাঁদতেছে। মায়ার নবী আস্তে আস্তে সামনের দিকে যাইয়া বলে, কে? আবু বকর বলে, পয়গম্বর আপনি কি ঘুমান নাই? বলে, আবু বকর তোমার কান্নার কারণে আমার ঘুম ভেঙে গেছে, আমি তো ঘুমাইতে পারি না। কেন তুমি এত রাতে গভীর রজনীতে কাঁদতেছো? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর কোরআনের, আমার আল্লাহর কোরআনের একটা আয়াত আমারে কান্না করাইতেছে। বলে, আবু বকর আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, কেন কান্দেন? বলে, কোরআনের আয়াত আমারে কান্না করাইতেছে। বলে, কোন আয়াত? বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জান ক্রয় করে নিয়েছে, বিনিময়ে জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, এটা তো ভালো কথা, কেন কান্দো? বলে, পয়গম্বর আমি কেন কান্দি আপনি জানেন? বলে, না না, আপনারে তো আমার আল্লাহ জান্নাতের টিকিট সর্বপ্রথম দিয়েছে। বলে, আজকে সকালে আমার কাছে একটা বুড়িমা আসছিল। আমি যেহেতু আবু বকর কাপড়ের ব্যবসা করতাম, এক বুড়িমায় আমার কাছে আসে বলে, আবু বকর কই? বলে, মা বলেন। বলে, দেন আপনার কাপড়টা আপনার কাছে ফিরাইয়া দিলাম। বলে, কেন? বলে, এই কাপড় আমার পছন্দ হয় না। বলে, মা এতদিন আপনি কেন আসেন নাই? বলে, এতদিন আমি আসি নাই, সময় পাই নাই, সুযোগও করতে পারি নাই, এজন্যই আমি এতদিন আসতে পারি নাই। পয়গম্বর বলেন, আবু বকর এটার দ্বারা আপনার কান্নার কারণটা কি? আবু বকর ডাক দেয়া বলেন, পয়গম্বর আমার আল্লাহ যদি ডাক দেয়া বলে, আবু বকর দুনিয়াতে 50, 60, 70 বছর জিন্দেগি আমি আল্লাহ দিয়েছিলাম। আমি আল্লাহ যে এই জান্নাতের টিকিট আপনারে দিয়েছিলাম, আমি আল্লাহর জন্য কি করেছিলেন? আমি আবু বকর বলবো, আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জিকির আজগার, আমার ব্যবসা বাণিজ্য, আমার সব কিছু হবে কার জন্য? সবাই বলেন, কার জন্য? ও পয়গম্বর আমি তো আল্লাহর কাছে বলবো, দয়ার মালিক আয় আল্লাহ, আমি নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব আপনার জন্যই করেছি। আল্লাহ যদি বলে, পয়গম্বর আমার মালিক যদি বলে, না না আবু বকর
নিয়ম তো বুঝছিলা, তোমার যে কাপড় কিছুদিন পর তোমার ফেরত দিয়েছিল পছন্দ হয় নাই, আমার মালিক যদি বলে আবু বকর তোমার আমল, তোমার নামাজ, তোমার যাকাত, তোমার রোজা, তোমার আমল ইবাদত বন্দেগী আমি মালিকের কোনোটাই পছন্দ হয় নাই, দাও তোমার আমল তুমি ফিরায় নাও, আমি মালিকের জান্নাতের টিকিট আমার ফিরায়া দাও। ও পয়গম্বর, তখন তো করার কোনো কিছুই আমার থাকবে না। এজন্য আমি আবু বকর কান্দি, এজন্য আমি আবু বকর একটা রাতও বালিশে মাথা লাগাইতে পারি না। জান্নাতের টিকিট পাওয়ার পরেও কান্না বন্ধ হয় নাই, কিন্তু আজকে আমাদের ভিতরে কোনো কান্না নাই, আজকে আমরা কবরের চিন্তাও আমাদের ভিতরে নাই। ওই হাসরের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া পাই টু পাই হিসাব দিতে হবে, এটার চিন্তাও আমাদের ভিতরে নাই। শুধুই চিন্তা দুনিয়াতে কেমনে বাড়ির মালিক হয়ে যাব, কেমনে গাড়ির মালিক হয়ে যাব, এই চিন্তার ভিতরে আমরা আছি। কিন্তু যারাই গরিব হয়েছো, মায়ার নবী তাদের জন্য সুসংবাদ দিয়েছে, ধনী মানুষের আগে গরিবদেরকে আমার আল্লাহ 500 বছর আগে তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। আরো আসতে পার, এটা খুশি না বেজার? কারণ যেই সম্পদের মালিক যদি আপনার কাছে দুইটা সন্তান রে যদি একজন রে বাবাই দিছে 5 টাকা, কয় টাকা? 5 টাকা দিছে, আরেকজন রে দিছে 1000 টাকা, কয় টাকা? যখন পাইছে এই দুইজনের থেকে কে খুশি হয়েছে? 1000 টাকা বলে না? 5 টাকা যে পাইছে সে খুশি হয়েছে? খুশি হয় না। আর বলছে এই টাকাটা তোমাদেরকে দিলাম, আগামীকালকে তোমাদের থেকে হিসাব নিব। কি নিব? এখন হিসাব দেওয়ার সময় 1000 টাকাওয়ালা হিসাব সহজ হবে না 5 টাকাওয়ালার হিসাব সহজ হবে? এ আপনারা উঠেন কেউ? মশাই ধরে যে 5 টাকা পাইছে সে কিন্তু যখন পাইছে তখন মন খারাপ ছিল, আর যে 1000 টাকা পাইছে তার মন কি ছিল? খুশি ছিল। কিন্তু যখন বলছে যে আগামীকালকে হিসাব নিব, হিসাবের সময় তখন যে 1000 টাকা পাইছে তার অনেক সময় বেশি লাগছে না যে 5 টাকা তার সময় বেশি লাগছে? 1000 টাকার সময় বেশি লাগছে না? কারণ 1000 টাকায় কি খরচ করছে তার তো সময় লাগবে বলতে। আর যে সন্তান 5 টাকা পাইছে সে শুধু বলবে 5 টাকা দিয়ে একটা চকলেট খাইছে, শেষ। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে বিশাল বড় আকারে একটা কড়াই করা হবে, যার নিচে আগুন থাকবে। আগুন কি থাকবে? আগুন থাকবে। এই কড়াইয়ের উপরে উঠিয়া সবাইকে হিসাব দিতে হবে। এখন যে কোটি কোটি টাকার মালিক হেরে যখন দাঁড় করায় দিবে আর বলবে তোমার এই সম্পদের হিসাব দাও, আমি তোমার 40টা বছর দিয়েছিলাম এবং এই কোটি কোটি সম্পদের আমানত তোমার কাছে দিয়েছিলাম, এখন তুমি এটার উপরে দাঁড়ায় হিসাব দাও। হ্যাঁ, হিসাব দিতে দিতে এর কোনো অস্তিত্ব থাকবে? সবাই বলেন অস্তিত্ব থাকবে? আর যে দৈনন্দিন 500 টাকা 1000 টাকা কামায়, এটা সংসারের ভিতরে খরচ করে কাটায় দেয়, হ্যাঁ শুধু করার উপরে ওই স্থানের উপরে উঠবে আর বলবে আল্লাহ প্রতিদিন কামাইছি, বাজার করছি, খাইছি, শেষের হিসাব। ঠিক কিনা কর? এর কোনো কষ্ট আছে? কিন্তু দুনিয়াতে কষ্ট ছিল, ঠিক না? কি কষ্ট? তার পার্শ্ববর্তী মানুষ যখন বড় বড় সুন্দর সুন্দর খাবার খাইছে, সুন্দর সুন্দর বাড়ি